বছর ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে জুলাই সনদ ঘোষণা দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার যেহেতু বলেছিল সবার সঙ্গে ঐক্যমতের ভিত্তিতেই দেবে, তা হয়নি। সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এর জন্য ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে ৩ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। বলেছিল সকলের সাথে আলোচনা করে ঐক্যমতের মাধ্যমে এটি দিবেন। পরে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল রবিবার সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দলটির আহ্বায়ক জানান, আগামী ৩ আগস্ট ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র এবং দলীয় ইশতেহার পাঠ করা হবে। এছাড়া ৫ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস এবং ১ থেকে ৩০ জুলাই দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক কর্মসূচি পালন করা হবে। দেশের ইতিহাসে এমনকি পৃথিবীর ইতিহাসও এক অনন্য ঘটনা হিসেবে উল্লেখ হয়ে থাকবে। নাহিদ ইসলাম বলেন, ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর মাধ্যমে শহীদ হওয়া শুরু। তাই আমরা ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস হিসাবে সারা দেশে পালন করব। ৫ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। ওই দিনকে ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে জাতীয় নাগরিক পার্টি। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই ঘোষণাপত্র সরকারের দেওয়ার কথা ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির ওই সময় সরকার ৩০ কার্যদিবস সময় নিয়েছিল। সেই ৩০ কার্যদিবস পার হয়ে গেছে, কিন্তু কোনো উদ্বেগ আমরা দেখিনি। জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদের স্বীকৃতি ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদেরই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন। করাটা আমাদের সকলেরই নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি জুলাই গণঅভ্যুত্থান। তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নিয়েছিল, ফলে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে। সরকারকে স্পষ্ট করতে হবে কোথা থেকে বাধা পাচ্ছে, কাদের জন্য এটি হচ্ছে না। সরকার যেহেতু স্পষ্ট করেনি, আমাদের মনে হয় সরকারের উপর নির্ভরশীল না থেকে আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করা উচিত। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।